বন্ধুরা, ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে একটা ভিডিও ক্লিপ দেখাতে চাই। শশী পাজা, পশ্চিমবঙ্গ সরকারের নারী এবং সমাজ কল্যাণ মন্ত্রকের দপ্তরটা উনিই দেখেন। ওনার একটা ভিডিও, উনি কি বলছেন একটু দেখে নিন। সিএ নিয়ে যে আতঙ্কটা তৈরি করেছে, সিএ নিয়ে যে আতঙ্কটা তৈরি করেছে, যেরকম আসামে মৃত্যু হয়েছে, সুইসাইড হয়েছে, এই খেলাটা ভারতীয় জনতা পার্টি এবং সেই সরকার যেটা করছে সেটা অত্যন্ত মারাত্মক। এটি নিষ্পাপ প্রাণ চলে গেল। এরা কারা যারা আমাদের প্রশ্ন করছেন তুমি নাগরিক কি না? এরা বন্ধুরা, সিএএ সারা ভারতবর্ষে অ্যাট এ টাইম লাগু হয়েছে। আসামে আলাদা করে কোনো সিএ লাগু হয়নি। আসামে যেটা হয়েছিল সেটা এনআরসি হয়েছিল। শশী পাজাজি কিছুটা টুইস্ট করে কথাটা বললেন। আর এনআরসি এই মুহূর্তে হোল্ড রয়েছে। এনআরসি কার্যকর কিন্তু এখন সারা ভারতবর্ষে হয়নি। যাই হোক, একটা দুর্ঘটনা ঘটেছে, আমি সেই বিষয়ে আসছি, কিন্তু তার আগে আরও একটা ভিডিও কুণাল বাবুর আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই গোটা জিনিসটা মানুষ আতঙ্কিত, মানুষ উদ্বিগ্ন। সেই মানসিক শকটা কোন জায়গায় পৌঁছেছে যে একজন যিনি সারাক্ষণ এই আলোচনা করতেন, আমি ডিটেনশন ক্যাম্পে যাব না, আমি জেলে যাব না, আমি এদেশেই থাকবো, আমাকে ওরা বার করে দেবে, শেষ পর্যন্ত আত্মহত্যা করে ফেললেন। এর জন্য সম্পূর্ণভাবে দায়ী ভারতীয় জনতা পার্টির সেই নেতৃত্ব যারা এই সিএ এনআরসি করে আর এই দেশ থেকে বার করে দেবো, সীমান্ত থেকে বার করে দেবো, এই হুমকিগুলো দিয়ে গেছেন। বন্ধুরা, শুনলেন কুণালবাবুর কথা। আমি কুণালবাবুর কথারও বিশ্লেষণে আসবো, কিন্তু তার আগে কেন এই কথাগুলো বলছেন এই নেতা মন্ত্রীরা সেটা একটু জেনে নেওয়া দরকার। দেবাশিস বলে একজন ভদ্রলোক, উনি সুইসাইড করেছেন। বন্ধুরা, যে কোনো মৃত্যু সেটাই কাঙ্ক্ষিত হতে পারে না। আর কোনো মৃত্যু যদি হয় অকাল মৃত্যু, অকাল মৃত্যুটা কেউ কোন অর্থে কোনো বাবা জীবিত থাকাকালীন, বৃদ্ধ বাবা, তার সামনে যুবক কোনো ছেলের মৃত্যু হওয়া, তার থেকে কষ্টকর আর কিছু হতে পারে না। এবং সেই মানুষগুলোর পাশে যখন কেউ দাঁড়িয়েছে, সেটা যে কোনো দল মত পথ নির্বিশেষে, কুণালবাবু, শশী পাজা এবং সায়নী ঘোষ এই মানুষটা বাড়িতে গেছিলেন। এবার কাহিনী হচ্ছে, বলা হচ্ছে যে মানুষটা দেবাশিস বাবু সিএএ, সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এইটা যখন লাগু হয়, এর যখন নোটিফিকেশন বের হয়, তারপর থেকে আতঙ্কে ছিলেন। এবং ওনার মধ্যে একটা ভয় কাজ করছিল যে বোধহয় ওনাকে বাংলাদেশি বলে শনাক্ত করে ওনাকে হয়তো ডিপোর্ট করে দেওয়া হতে পারে বাংলাদেশে, ওনার নাগরিকত্ব চলে গেলে উনি কি করে বাঁচবেন। কারণ হিসাবে ওনার ভিতরে একটা ভয় ছিল, ওনার বাবা অনেক আগে পূর্ব বাংলা থেকে এই দেশে এসে বসবাস শুরু করেন। এই কথায় যাওয়ার আগে আমি ওনার মাসি এবং মেসো, দেবাশিস বাবুর মাসি এবং মেসো কি বলেছেন, আমি সেই কথাগুলো আপনাদেরকে একটু শোনাবো। এবং এই ইলেকশনে হওয়ার আগে এনআরসির ব্যাপারটা যবে থেকে হয়েছে ওইটা নিয়েও একটা মানসিক এতে ভুগছিল। যদি আমাকে এখান থেকে তাড়িয়ে দেয়, কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো হয় বা জেল হয়, আমি কি করব? এই ওকে হাজারো বোঝাবার পরেও বুঝছিল না, কিচ্ছু হবে না, তোর ভোটার কার্ড আছে, তোর আধার কার্ড আছে, তোর প্যান কার্ড আছে, এইটাই তো তোর নাগরিকত্ব হয়ে যাচ্ছে। কিছুতেই ও বুঝতে চাইবে না। ওই ইউটিউব চ্যানেল বা অন্যান্য চ্যানেলে তো ভুলভাল অনেক নিউজ আছে, ওই হ্যাঁ একদম একদম। দেবাশিসের মেসো উনি কিন্তু ঠিক মতো বুঝেছেন যে এটা নিয়ে ওকে ভুল বোঝানো হয়েছে। এবং কিভাবে হয়েছে, ইউটিউবে বিভিন্ন রকম ভিডিও দেখেছে। এদের হয় আসলে, ইউটিউব এমন একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে, যেমন আমি আপনাদের সঙ্গে ইন্টারাক্ট করছি, আমি কোনো ভুল তথ্যটা আপনাদের সামনে তুলে ধরলাম, আমার এই কথাটাকে বেদ বাক্য হিসাবে অনেকে মেনে নিল এবং তারা কোনো ঘটনা ঘটিয়ে ফেললো। আর দেবাশিস বাবুর বেলাও তাই হয়েছে। ভুল ইনফরমেশনটা নিজের মনের কাছে সঠিক মনে করে নিয়ে এই ঘটনাটা ঘটিয়েছেন উনি। ওনার মাসি যেটা বলছেন সেটাও কিন্তু তাই। ওনার মাসি যেটা বলছেন সেটাও আপনাদের একবার একটু শোনাবো। এই জবের থেকে সিএ করছিল, তবের থেকে মানে ও আমাকে ফোন করে বললো, মাসি আমার কি হবে? বাবা বাংলাদেশ থেকে এসেছিল বহু বছর আগে, বাবার কোনো কিছু ডকুমেন্টস নেই, বাবার বার্থ সার্টিফিকেট নেই, কিচ্ছু নেই, তাহলে আমাদের যদি তাড়িয়ে দেয় আমরা কী করবো? আমি অনেক বুঝেছি, তুই এখানে জন্ম, তোর কোনো ভয় নেই, তুই কেন ভয় পাচ্ছিস? তোকে তো কিছু করবে না। সেই ওই এক জিনিস নিয়ে ওই একই ইস্যু বারবার। এর আগেও একবার এরকম হয়েছিল 2021 সালে। আমি অনেক বুঝেছি, ফোনে প্রচুর বুঝিয়েছি। মামার ওই শুনলেন, 2021 সালেও এরকম হয়েছিল। যাই হোক, তার থেকে বড় কথা, এই যে ভুল বোঝানোটা,
আজকের কুণালবাবু, শশীপাজা এবং সায়নী ঘোষ এরা যে ভুলটা বোঝাচ্ছে আমাকে, সেই বিষয়টা নিয়ে দুটো কথা। যে ঘটনাটা ঘটেছে, দেবাশিস বাবুকে আর ফিরিয়ে আনা যাবে না, কিন্তু এদের এই কথাগুলোতে আরও কিছু দেবাশিস তৈরি হয়ে যাবে, তাদের মধ্যে আতঙ্কটা তৈরি হয়ে যাবে। সরকার পক্ষের একজন ব্যক্তি হিসাবে, শাসক দলের একজন নেতা হিসাবে আপনাদের কর্তব্যটা কি? কেউ যদি ভুল বুঝছে তাকে সঠিক জিনিসটা বোঝানো। সিএএ কোন অর্থে মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন? সিএ জিনিসটা কি? আপনি নোটিফিকেশন পড়েছেন? যারা পড়েননি তারা একবার পড়ে দেখবেন। আর আপনি তো পড়েছেন, বিশেষ করে কুণাল বাবু, আপনি তো সাংবাদিক ছিলেন, আপনার নলেজ সম্বন্ধে আমার কোনো কিছু বলার নেই, কিন্তু সমস্যাটা হচ্ছে আপনার মেন্টালিটির। আপনি তো পরিষ্কারভাবে বলেন আপনার নেতা মন্ত্রী যেটা বলবে সে, তারা যদি ভুলও বলে সেটাকে সঠিক বলে মার্কেটিং করা আপনার কাজ, আপনি প্রবক্তা। তো এইখানেও সেটাই করছেন আপনি। আপনি ভালো করে জানেন, আমার থেকে বেশি জানেন সিএ জিনিসটা কি। আমি যতটুকু আইন বুঝি তার থেকে অনেক বেশি বোঝেন আপনি, কিন্তু তারপরেও আপনি মানুষদেরকে মিসগাইড করছেন। সিএএ অ্যাকচুয়ালি বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যে সমস্ত মানুষগুলো ওইখানের সংখ্যালঘু, তারা ধর্মীয় উৎপীড়নের শিকার হয়ে এই দেশে এসছেন এবং 2014 সালের আগে এসছেন, তাদেরকে নাগরিকত্ব দেওয়ার আইন। কারণ নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার আইনই নয় এটা। তাহলে দেবাশিস বাবু যেটা করেছেন সেটা ভুল বোঝাবুঝির একটা জিনিস। সরকার পক্ষের একজন মানুষ হিসাবে আপনার উচিত এই সমস্ত মানুষদেরকে কাউন্সেলিং এর ব্যবস্থা করা, যে তোমাদের মনে যদি এরকম আতঙ্ক রয়েছে তোমরা আতঙ্কগ্রস্ত হও না, এতে তোমাদের নাগরিকত্ব যাবে না। কিন্তু না, আপনি উল্টো ভুল বোঝাচ্ছেন যে এমন একটা আইন নিয়ে এসে সবাইকে ডিটেনশনে পাঠানো হবে, সবার নাগরিকত্ব চলে যাবে, এর জন্য বিজেপি দায়ী। ধরুন কোনো একটা মানুষ, তার মনে আতঙ্ক তৈরি হলো, বাবারে পুলিশটা বন্দুক নিয়ে যাচ্ছে, ও যদি গুলি করে আমার বুকে মারলা তো মরে যাবো, তাহলে তো শেষ, তা তো চলো এক কথা, কিন্তু আমার পায়ে মেরে দিলে পরে আমি তো আপাহিজ হয়ে যাব, আমি খোঁড়াভাবে কি করে চলবো, হাঁটবো, তাহলে আমাকে সুইসাইড করে মরে যাওয়াটা ভালো। সেটা কি ঠিক? নাকি আপনি তাকে বোঝাবেন যে না রে বাবা, তোমার এটা নিয়ে কোনো ভাবনার কিছু নেই, দুশ্চিন্তা করো না, কারণ তুমি কোনো ক্রাইম করোনি, তুমি কোনো অন্যায় করছো না, পুলিশ তোমার দিকে গুলি ছুড়বে না। এটাই দরকার না? মানুষটা ভুল আতঙ্কে ভুগছে, না তাকে, সে মরে গেছে, এবার আপনার উপরে আন্দোলন হবে যে পুলিশের কাছ থেকে কোনো বন্দুক পিস্তল রাখা চলবে না, পুলিশ অস্ত্র নিয়ে ঘুরবে না, কারণ মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে যাচ্ছে। এটা কি ঠিক? কিংবা ধরুন কোনো একটা মানুষ খোলা আকাশে হাঁটতে এখন ভয় পাচ্ছে। কিসের ভয়? না আকাশ যদি ভেঙে পড়ে। আকাশ কি ভেঙে পড়তে পারে? সেই মানুষটার মধ্যে আতঙ্ক এসে গেছে, আকাশ ভেঙে পড়লে পরে আমি তো হাড়গোড় ভেঙে যেতে পারে। একজন সঠিক ব্যক্তি হিসাবে আপনার গাইড করার জন্য আপনি কি বলবেন? না রে বাবা, এই আকাশ কোনোদিনই তোমার উপর ভেঙে পড়বে না, তুমি যেমন চলছো চলো, তুমি খোলাভাবে হাওয়া নাও, কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা এখানে কি করছেন? সিএএ কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়ার কথা নয়, বলেনি সেটা। আপনি এখানে মাইকের সামনে এত এত মানুষের সামনে বলে গেলেন যে আরো কয়েকটা দেবাশিস যাতে তৈরি হয় তার জন্য। বন্ধুরা, রাজনীতির খেলা এরকম চলতে থাকবে। ইউটিউবে সঠিক তথ্যযুক্ত ভিডিও থাকবে, আবার ভুলে ভরা তথ্যও থাকবে। আমি আপনাদেরকে অনুরোধ করব, যখনই এই প্ল্যাটফর্ম থেকে আপনি দেখছেন কোনো ভিডিও, তার সঠিক ইনফরমেশনটা নেওয়ার চেষ্টা করবেন, আরও কয়েকটা জায়গা থেকে যাচাই করার চেষ্টা করবেন। সব থেকে বড় দিক, যখনই এই ধরনের জিনিস আমরা স্বচ্ছন্দে গিয়ে সিএ নোটিফিকেশন ডাউনলোড করে সেটাকে পড়তে পারি, হিন্দিতে রয়েছে, ইংরাজিতে রয়েছে, সেটাকে পড়ে নিয়ে আমরা সেই বিষয় সম্বন্ধে ভাবতে পারি। আমার যদি নাগরিকত্ব অলরেডি রয়েছে, আমি বাই বার্থ ইন্ডিয়ান সিটিজেন, আমার দরকারই নেই সিএ দিয়ে আলোচনা করার, আলোচনা বলতে অ্যাপ্লাই করার। কি দরকার আমি অ্যাপ্লাই করতে যাব? আমি অলরেডি নাগরিক রয়েছি। যারা এই দেশে এসেছেন, কেউ পাসপোর্টে এসছেন, কেউ ঘুরপথে এসছেন, কিন্তু কোনোভাবে নাগরিকত্ব জুটাতে পারেননি, কিন্তু ভারতবর্ষে শুধুমাত্র ওই অ্যাপ্লাই করেই পাওয়া যায় তা নয়, নাগরিক হওয়ার অনেক রাস্তা রয়েছে। তাই যারা অলরেডি নাগরিক হয়ে রয়েছেন তাদের এই বিষয় নিয়ে ভাবার কোনো দরকার নেই। দেবাশিসের মতো অঘটন ঘটাবেন না, আকাশ ভেঙে কখনোই আপনাদের মাথার উপর পড়বে না। আর পুলিশ, আপনি যতক্ষণ না ক্রাইম করছেন ততক্ষণ গুলি করবে না। সুতরাং সেটা নিয়ে আতঙ্কগ্রস্ত হয়ে সুইসাইড যদি করেন কেউ, তাহলে তার নিজের। কিন্তু এইভাবে সেটাকে হাওয়া দিয়ে আরও কিছু দেবাশিসের মতো ঘটনা যাতে ঘটে, সেই চেষ্টাটা করা কতটা ঠিক, এবং সেটা ভুল তথ্যটা দিয়ে। যাই হোক বন্ধুরা, আপনাদের যেটা সঠিক মনে হয় সেটাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আমার মনে হলো এই সিএ নিয়ে দেবাশিস যেটা ঘটিয়েছে সেটা সম্পূর্ণভাবে ওর নিজের ব্যাপার, ও ভুল করেছে। ওর আশেপাশে যারা ছিল তারা ঠিকমতোভাবে ওকে বোঝাতে পারেনি।
কিংবা ওর মধ্যে সেই বোঝার ক্ষমতাটা লোপ পেয়ে গেছিল। মানুষকে মিসগাইড না করে তাকে সঠিক রাস্তাটা দেখানোটা বোধহয় উচিত। ইউটিউবে আমি আবার বলছি, প্রচুর তথ্যপূর্ণ ভিডিও যেমন পাওয়া যায়, তেমনই মিস ইনফরমেশনযুক্ত ভিডিও থাকে। তাই যখনই ইউটিউব ভিডিও থেকে আপনি কোনো কিছু শিখতে যাচ্ছেন, শুধুমাত্র এই বিষয়ে নয়, যে কোনো বিষয় নিয়ে, তাকে আরও দুবার যাচাই করে নেবেন। না হলে কিন্তু দেবাশিসের মতো ঘটনা আপনারও ঘটতে পারে। বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি এরকম ধরনের আরও কিছু ভিডিও পেতে চান। আমি নিয়মিতভাবে এই ধরনের ভিডিও আপলোড করতে থাকি। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি বেশি করে একটু শেয়ার করবেন আপনাদের আত্মীয় স্বজনের সঙ্গে, যাতে করে এই দেবাশিসের ঘটনার মতো আর ঘটনা আমাদের চারপাশে না ঘটে, সেটা যাতে প্রোটেক্ট করতে পারি। আমরা যাতে ইনফরমেশনটা সঠিকভাবে দিয়ে তাদেরকে সঠিক তথ্যটা দিয়ে তাদেরকে আমরা সঠিক পথে পরিচালনা করতে পারি, সেই রাস্তাটাই দেখা উচিত। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশে সবার খেয়াল রাখবেন। সামনে ভোট আসছে। পাশের বাড়ির মানুষটার সঙ্গে লড়ালড়ি মারামারি করার আগে একবার ভাববেন। রাজনৈতিক নেতাবর্গরা যারা উঁচু পর্যায়ে রয়েছে তারা কালকেই দেখবেন একে অপরের সঙ্গে মিলেমিশে যাচ্ছে, কিন্তু আমরা যারা নিচু তলায় রয়েছি, যারা ভোটার আর কি, তারা একে অপরের সঙ্গে লাঠালাঠি করে একে অপরে খুনোখুনি করার ইচ্ছাটা মনের মধ্যে থেকে তাড়িয়েই দিই না।